আমি কোনো বড় লোকের ঘরে জন্ম নেইনি। আমার আল্লাহর মেহেরবানি, আমি এক কৃষকের সন্তান। যদি কৃষক শ্রমিকদেরকে আমি শ্রদ্ধার সাথে ধারণ না করি, আমার বাবাকে আমার অপমান করা হবে। তার চারটে সন্তান আল্লাহ দান করেছেন, 3টা ছেলে 1টা মেয়ে। মেয়েটা সবার ছোট, সম্ভবত 6-7 বছর বয়স হবে। তিনি এতদিন এই পরিবারের অভিভাবক ছিলেন। মহান রব্বে কারিমের দরবারে দোয়া করে তিনি নিজেই, আল্লাহ নিজেই যেন এই পরিবারের এখন অভিভাবক হন। আর আমি, তার পরিবার আমাকে কৃতজ্ঞ করেছেন। তাদের সাথে আমি 2টা কথা বলার সুযোগ পেয়েছি। আমি ওই ছোট বাচ্চাটা, যার বয়স 7 বছর, মেয়েটা, ও ইনশাল্লাহ লেখাপড়া করবে যেমন লেখাপড়া করে আমার নাতি নাতনিরা। ও বড় হবে, ওর বিয়ে হবে। এই সময়টা পর্যন্ত ইনশাল্লাহ আমি পরিবারের সদস্য, যদি আল্লাহ আমাকে হায়াতে বাঁচায়। আমাকে যদি আল্লাহ নিয়ে যান, তাইলে আমার জায়গায় যিনি এই দায়িত্ব পালন করবেন, তখন তিনি হবেন এই পরিবারের সদস্য ইনশাল্লাহ। কারণ আমরা কে কোন সময় চলে যাই তার কোনো ঠিক ঠিকানা নাই। ওই সেদিনই তো 19 জুলাই তো আমার চলে যাওয়ার কথা ছিল। এইরকম বহু মানুষ বক্তৃতা দিতে দিতে পড়ে যায়, চলে যায়। এরপরে গোসল দিয়ে সাদা পোশাক পরে দেওয়া হয়, আর এরপরে বলা হয় বিসমিল্লাহি আলা মিল্লাতে রাসূল। আরএফএল এসডব্লিউআর পাইপি মাপে যা বলে তাই দেয়। আরএফএল এসডব্লিউআর পাইপ এন্ড ফিটিংস। আমার জন্য দোয়া করবেন, যে প্রত্যাশা এই পরিবারের ব্যাপারে রাখলাম, আল্লাহ যেন এটা পূরণ করার তৌফিক আমাকে দান করেন। আমি কোনো বড় লোকের ঘরে জন্ম নেইনি। আমার আল্লাহর মেহেরবানি, আমি এক কৃষকের সন্তান। সুতরাং সাধারণ মানুষকে আমি অন্তরে শ্রদ্ধার সাথে ধারণ করি। যদি কৃষক শ্রমিকদেরকে আমি শ্রদ্ধার সাথে ধারণ না করি, আমার বাবাকে আমার অপমান করা হবে। যেহেতু আমার বাবাকে আমি সম্মান করি, কাজেই আপামর এই মানুষ, সাধারণ, অতি সাধারণ মানুষ, তাদেরকে সম্মান করা আমার ইমানের অংশ, আমার নৈতিক দায়িত্ব।